আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা 135 নম্বর আয়াতের মাঝে তেলাওয়াত করা হয়েছে। ওই আয়াতে কারিমায় পূর্ববর্তী রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দুই শ্রেণীর মানুষের হক আদায় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এক শ্রেণী ছিল এতেই অসহায় অনাথ শিশু যারা, তাদের সম্পদের ক্ষেত্রে তাদের হক আদায় করে দেওয়া, যেটা বিভিন্নভাবে লুণ্ঠিত হতেছিল। অপর আরেক গ্রুপ ছিল আমাদের সমাজের নারী জাতি, যাদের হকটা খুব ব্যাপক আকারে লুণ্ঠিত হচ্ছিল। মোটেই তাদের হকের প্রতি কোনো লক্ষ্য করা হচ্ছিল না। বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে, আবার যদি সেটা কোনো লোকের একাধিক স্ত্রী হয়, সেক্ষেত্রে একজনকে বাদ দিয়ে একজনের হক নষ্ট করে আরেকজনের দিকে ভাবিত হওয়া, এ বিষয়ে গত মজলিসে এর পূর্বের উপরতে আলোচনা ছিল। ওই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আজকে পঠিত আয়াতে ব্যাপকভাবে সকলের হক রক্ষা করার জন্য আদেশ করছে। পেছনে ছিল সুনির্ধারিত দুই গ্রুপ, এক হলো এটি অসহায় শিশু, অপর ছিল নারী। আজকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় সবার, গোটা জাতির সকল মানুষ, সে পুরুষ হোক, নারী হোক, স্বামী হোক, স্ত্রী হোক, এতিম হোক, যে শ্রেণীর হোক না কেন, রাজা হোক, প্রজা হোক, যেই হোক না কেন, তাদের হক সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। কুনু, তোমরা সবাই হয়ে যাও কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠাকারী। তোমরা সবাই তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। শিক্ষক ছাত্রের সাথে ইনসাফ করবে, ছাত্র শিক্ষকের সাথে ইনসাফ করবে, বাবা ছেলের সাথে ইনসাফ করবে, ছেলে বাবার সাথে ইনসাফ করবে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে। এভাবে সব শ্রেণীর মানুষ যার সাথে যে সম্পৃক্ত, সবার সাথে যেন সবাই ইনসাফ প্রতিষ্ঠা করে। ইমাম সাহেব মুসল্লিদের সাথে, মুসল্লিরা ইমাম সাহেবের সাথে, সবার সাথে আল্লাহ পাক ব্যাপকভাবে বলে দিলেন, কুনু, তোমরা সবাই হয়ে যাও। কি হবো? কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। তোমার জায়গা থেকে ইনসাফ করো। কেন করবে? শুহাদা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সাক্ষী স্বরূপ। এটা এক সময় সাক্ষী হিসেবে কাজে লাগবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সত্য সাক্ষী, সত্য কথা বলতে গিয়ে প্রয়োজনে দেখা যায় এই সত্য কথাটা তোমার নিজের বিপক্ষে যাচ্ছে, তারপরেও সত্য কথা বলো, তারপরেও ইনসাফ করো। যদি দেখা যায় নিজের দলের বিপক্ষে যাচ্ছে, নিজের দলীয় লোক অন্যায় করছে, এখন যদি সঠিক ইনসাফ সেখানে প্রতিষ্ঠা করা হয়, দলীয় লোক হেরে যাবে। তা হইলেও সেখানেও ইনসাফ করো। দলীয় লোক হেরে যায়, যান, তুমি নিজে হেরে যাই যাও। সামনে আল্লাহ বলছেন আবিল ওয়ালিদাইন, যদি দেখো যে সঠিক কথা বললে বাবার বিপক্ষে যাচ্ছে, সঠিক কথা বললে মার বিপক্ষে যাচ্ছে, মা আসামি হয়ে যাচ্ছে, মার শাস্তি হবে, বাবার শাস্তি হবে, তারপরেও তুমি ইনসাফ করো, তারপরেও সঠিক কথা বলে নিজের সব শাস্তির সম্মুখীন হয়ে যাবে, তারপরেও ইনসাফ করো। আল্লাহ পাকের থেকে আর কি গুরুত্ব দিয়ে বোঝাবেন? তোমার বিপক্ষেও যদি যায়, তারপরও সঠিক বলো, হক বলো, ইনসাফ করো। তোমার বাবার বিপক্ষে যাচ্ছে, তাও ইনসাফ করো। মায়ের বিপক্ষে যাচ্ছে, তাও ইনসাফ করো। বড় কঠিন জিনিস, বড় গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনা এখানে আমি শুনিয়েছি, ভারতবর্ষে একবার গন্ডগোল হয়েছিল হিন্দু এবং মুসলমান একটি জায়গা নিয়ে। কোর্টে মামলা করা হয়েছিল, কোর্ট ফয়সালা দিতে ব্যর্থ হয়েছে, কোর্ট ফয়সালা দেয়নি। দেখলো কোর্ট যদি ফয়সালা দিয়ে দেয়, তাহলে এই ফয়সালাকে কেন্দ্র করে আরো হিন্দু মুসলমানদের ভিতরে আরো দাঙ্গা হাঙ্গামা বাড়বে। মূলত ওই জায়গাটা মালিক মুসলমানরাই ছিল, হিন্দুরা ছিল, কিন্তু মুসলমানদের দখলে ছিল। ওই এলাকায় মুসলমানরা শক্তিশালী ছিল। শেষমেশ কোর্ট যখন সেটাকে ফিরিয়ে দিল, হিন্দুরা এবং মুসলমানরা সবাই মিলে একজন আলেমকে, হিন্দুরাও বললো যে আমরা অত আলেমের কাছে যেতে চাই,
উনি যে ফয়সালা দিবে আপনারা মুসলমানরা মানবেন কিনা? তখন বললেন হ্যাঁ মানে। তখন ওই আলেমের কাছে যাওয়া হলো, আলেম ফয়সালা দিয়ে দিলেন। ভিতরে ভিতরে এই সময় মুসলমানরা খুব খুশি ছিল। তারা ভাবতেছিল যে যেহেতু আমাদের মুসলমানদের কাছে আসছে, অতএব আমাদের কাছ থেকে হাত চালা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আলেম তিনি সব খোঁজ খবর অনুসন্ধান নিয়ে দেখলেন এই জায়গার মূল মালিক হিন্দুরা। ফয়সালা দিয়ে দিলেন হিন্দুদের, ফয়সালা দিয়ে দিলেন জমির মালিক হিন্দুরা। আলহামদুলিল্লাহ, এই সঠিক ফয়সালা পাওয়ার পরে হিন্দুরা যখন ফয়সালা পেয়ে গেল, হিন্দুরা বলল যে জমি আমরা নিব না, এই জায়গায় জমির মসজিদ তৈরি হবে। এবং কয়েক হাজার হিন্দু সে সময় ইসলাম গ্রহণ করেছে সঠিক ফয়সালা দেন। হক সিদ্ধান্তের কারণে কয়েক হাজার হিন্দু মুসলমান হয়েছে এবং ওই জায়গায় মসজিদ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে দেখো, যদি তুমি সত্য হক প্রতিষ্ঠা করলে তোমার নিজের বিপক্ষে যায়, বাবা মার বিপক্ষে যায়, তারপরেও তুমি হক প্রতিষ্ঠা করো। যদি দেখতে পাও যে না, যার ব্যাপারে বিচারের ব্যবস্থা হচ্ছে, যে তার ফয়সালা তার বিপক্ষে আসে, তাহলে সে হয়তো হতে পারে সে সম্পদশালী, হতে পারে গরিব। সম্পদশালী হলে গরিব ভয় হবে, আরে সে তো আমাদের এলাকার মূল ব্যক্তি, এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি সাহেব, তার বিপক্ষে ফয়সালা দেয় কি করে? আল্লাহ বলে যে না, তার পরেও দেব হক তো পাবো। আমার যদি দেখে যে এত গরিব, এখন তো তাকে বিচার যদি সঠিক বিচার দিতে হয়, তাহলে মারাত্মক পর্যায়ে জরিমানা হয়ে যাবে। জরিমানা কোথা থেকে সে পরিশোধ করবে? বলে এটা ভাবার সুযোগ নাই, পয়সা তাকে দিতে হবে। যে কোথা থেকে দিবে না দিবে, না মাপ চেয়ে আদায় করবে, মাপ চেয়ে নিবে, নাকি তার কামলা কেটে আদায় করে দিবে, সেটা পরের ব্যাপার। সে গরিব কি ধনী, সে প্রভাবশালী নাকি একদম সাধারণ, এটা দেখার বিষয় নেই। আল্লাহ বলেন এখন ধনিয়ান, যদি সে বিশাল সম্পদের মালিক হয়, অনেক পাওয়ারফুল ব্যক্তি হয়, তারপরেও যদি দেখো যে না সিদ্ধান্ত তার বিপক্ষে, তাহলে সিদ্ধান্ত দিয়ে একটু এদিক সেদিক করবে না। আও ফকির, অথবা যদি দেখো যে ফকির, সে এই জরিমানা তারপর আসবে, সে আদায় করবে কোথেকে? বলে না, সেটা তোমার দেখার দরকার নাই। আল্লাহু আউলা বিহিমা, এদের দুইজনের কল্যাণ কিসের মধ্যে আছে এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমার থেকে বেশি আরো উত্তম জানেন। এই গরিব ব্যক্তির বিপক্ষে ফয়সালা দিলে সে কোথা থেকে এটা পরিশোধ করবে, কিভাবে করবে, এটা একজন মানুষের থেকে আল্লাহ হলেন তার ব্যাপারে বেশি হিতাকার। অথবা ধনী ব্যক্তির বিপক্ষে দিলে তার বাণিজ্য যাবে, সে মানুষের কাছে ছোট হবে, সামাজিকভাবে সে দেখা হবে, এটা দেখার দরকার নাই। তার বাণিজ্যের রক্ষা করা, বাণিজ্যের যাওয়া না যাওয়া, এভাবে আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ম, এটা আল্লাহ দেখবে। তার মান সম্মান দেখার বিষয় নাই, তার জরিমানা হলো দেখার বিষয় নাই। ধনী হোক গরিব হোক, তার ব্যাপারে আল্লাহ পাকই উত্তম। তাই তোমরা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের প্রবৃত্তির অনুগত করো না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের প্রবৃত্তির কখনো অনুসরণ করবে না। নিজের বংশের একজন, এখন যদি আমি সঠিক ফয়সালা দিই, তাহলে আমার বংশের লোকেরা ধরা খেয়ে যায় যে তারা অন্যায়কারী। না, এখন মন যাবে যে না, এদের বিপক্ষে সাক্ষী দেওয়া যায় না। হাজারো ঘটনা এরকম ঘটে, কি বলেন ঘটে না? গ্রামগঞ্জে বলেন, শহরে বলেন, বিচার ব্যবস্থাপনায় হাজারো ঘটনা এরকম ঘটে যে না, সঠিক কথা বললে নিজের বংশের লোক, নিজের গোষ্ঠীর লোক, নিজের দলের লোক ফেসে যায়। আল্লাহ বলে যে না, ফাঁসি গেল কে? এই দিক বিবেচনা করে তুমি নিজের প্রবৃত্তিকে প্রবৃত্তি অনুসরণ করবে না, বরং সঠিক কথা তুমি বলে দেবে। যদি তোমরা এখান থেকে মুখ ফিরাই নাও হক সিদ্ধান্তের করতে গিয়ে, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে সম্যক অবগত আছে। যে বিচার করবে হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি তুমি কোনো রকম এদিক সেদিক নড়াচড়া করো, চালাকি করো, যেটা যেমন ফয়সালা দেওয়ার দরকার ছিল সেটা করো নেই, তাই জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বিমা তা'মালুনা খাবীর, তিনি সব কিছু জানেন, যা কিছু তুমি করছো। يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। এই আয়াতে কারিমা থেকে আমরা যে ঈমানে মুফাসসালের মধ্যে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 7টি বিষয়ে ঈমান আনা আবশ্যক। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টি বিষয় আছে। একজন মানুষ যদি পাক্কা ঈমানদার হতে চায়,
পূর্ববর্তী রুকুর আগে মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছিল, যে মুনাফিকরা মুসলমানদের কাছে এসে বলতো আমরা তো আপনাদের দলের মুসলমান, আবার মুনাফিকদের সমাজে গিয়ে বলতো ওরা তো আমাদের সাথে তামাশা করছে, আমরা তো তোমাদের দলের। ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে সতর্ক করছেন যে তোমরা ওই সকল মুনাফিকদের মতো হয়েও না, তোমরা আল্লাহ তাআলার প্রতি দৃঢ়ভাবে মজবুতির সাথে বিশ্বাস করবে। কি কি বিষয়ে বিশ্বাস করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। প্রথমে বিশ্বাস করবে বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি এক, তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, দ্বিতীয় তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাব, যে কিতাব তার রাসূলের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ওই কিতাবের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এই কিতাবের আগে আরো যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সে সকল কিতাবের উপরও ঈমান আনো। তার মানে আসমানি সকল কোরআন কিতাব, কোরআন মাজিদ, তাওরাত, জবুর, ইনজিল, এই বড় চারটি কিতাব সহ আরো ছোট ছোট যত কিতাব আছে এই সব কিতাবের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি, এই চারটি মৌলিক চারটি এখানে উল্লেখ করেছেন। এরপরে একটি একটি করে আল্লাহ পাক উল্লেখ করছেন, যদি কেউ এটা বিশ্বাস না করো তাহলে কি হবে? ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আর যে আল্লাহর সাথে কুফরি করে, অর্থাৎ আল্লাহকে না মানে, অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার সৃষ্টি এক জাতি ফেরেশতা, ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, এবং তার পক্ষ থেকে অবতীর্ণ নাযিলকৃত কিতাবগুলোকে অস্বীকার করে, ওয়া রাসূলিহি, এবং তার পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত রাসূলগণকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে যে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে তো মারাত্মক পর্যায়ের পথভ্রষ্ট। ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে গেছে, দালালান বাঈদা, এবং মারাত্মক পর্যায়ের পথভ্রষ্ট, অর্থাৎ দ্বীন এবং শরীয়ত সঠিক রাস্তা থেকে সে রাস্তাচ্যুত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, ওই মুনাফিকদের কথা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে অথবা কুফরি করেছে, মুসলমানদের কাছে আসলে ঈমান প্রকাশ করে, আবার যখন মুনাফিকদের কাছে যায় তাদের কাছে কুফরি প্রকাশ করে, বলে আমরা তো তোমাদের দলে আছি। সুম্মা আমানু, অথবা আবার যখন মুমিন মুসলমানের কারোর সাথে দেখা হয় বলে আমি তো ঈমানদার। সুম্মা কাফারু, অথবা আবার মুনাফিকদের কাছে গিয়ে কুফরি করে। সুম্মা যাদাদু কুফরা, অথবা এমন এমন কাজ করতে থাকে যে কাজগুলির মাধ্যমে তার কুফরি দিন দিন বাড়তে থাকে। তাই লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা এমন নন যে তাকে ক্ষমা করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষ যারা সুবিধাবাদী, যে গাছে যায় সেই গাছের রং ধরে, যে গাছের যে পাতার যে রং সেই রং ধরে নিজের সুবিধা অর্জন করার জন্য, হাসিল করার জন্য, যেখানে যাচ্ছে সেখানে সে সেই ধরে। আমাদের সমাজে অনেক লোক পাবে, দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এখন আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় এসেছে বিএনপি, হাজারো নজর আছে। ডাইরেক্ট বলে ফেললাম, ডাইরেক্ট বলা হয়ে গেল, ডাইরেক্ট বলা হইলেও কথা বাস্তব। আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় আছে, কদিন পরে বিএনপি, আবার যদি অন্য দল ক্ষমতা আছে তাহলে অন্য দলের সদস্য হয়ে যাবে। এদের কথাই আলাপ হচ্ছে। একবার ইমানদারের সমাধান এসে আমি ইমানদার, আবার কাফেরদের সাথে মুনাফিকের কাছে আমি তো তোমাদের হালুয়া রুটি ভাগ নেওয়ার জন্য যেখানে যেটা বললে সুবিধা সেখানে সেই শব্দ চয়ন করে। আল্লাহ বলেন এমন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এদের অন্যায়ের কারণে লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদের হিদায়াতের কোনো পথও দেখাবেন না। কোনো যেটা একটা শক্ত হয়ে গেল, এদের ক্ষমাও করবেন না, হিদায়াতের পথও দেখাবেন না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে কাউকে জোরপূর্বক হিদায়াতের পথে আনেনও না, কাউকে জোরপূর্বক গুমরাহ করে দেন না। এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলের মধ্যে যারা নিগরানি থাকে, হল পরিদর্শক যারা থাকেন, কোনো ছাত্রকে যদি ভুল লিখতেও দেখে তারপরেও কিন্তু হল পরিদর্শক যারা দায়িত্ব চলে তারা বলে না, এই বেটা কি করছে, ভুল লিখতেছে কেন, বলে না। এইখানে ভুল শুধরানোর জায়গা না, সঠিকটা লেখো এ কথা বলারও জায়গা না, সঠিকটা লেখো এটা বলারও জায়গা না। ওটি ছিল ক্লাসরুম, সঠিক শিক্ষা দেওয়া, ভুল থেকে বাঁচা, সঠিকটা শেখা, ইয়াদ করা, মুখস্থ করা, ওটি ছিল ক্লাসরুমে। এখন পরীক্ষার হল, পরীক্ষা হলে কাউকে না শিখানো হয় না ভুল লিখছে কেন বাধা দেওয়া হয়। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। অতএব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাস্তার বিবরণও দিয়েছেন, মন্দ রাস্তার বিবরণও দিয়ে দিয়েছেন। বিবরণ পাওয়ার পরে যে রাস্তাকে ধারণ করে, যে রাস্তাকে ধারণ করবে ওই রাস্তা ধারণের কারণে তার ওই অবস্থার উপরে বিচার হবে, সিদ্ধান্ত হবে তার ব্যাপারে।
এখানে আল্লাহ পাক জোরপূর্বক কাউকে হিদায়াতের পথে আনেন না। এজন্য দেখবেন কোরআন কারীমের বারবার উল্লেখ আছে, ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। এই কোরআনের দ্বারা, দ্বীন শরীয়তের দ্বারা, নবী রাসূলদের দ্বারা যে চায় হিদায়াত তাকে আল্লাহ হিদায়াত দেন, যে চায় গুমরাহি তাকে আল্লাহ গুমরাহ করে দেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি এবং পরহেজগার আল্লাহ ওয়ালা মানুষের জন্য এই কোরআন পথ প্রদর্শক, হিদায়াত দানকারী। দেখেন বড় অভিযোগ হবে আপনাদের, বলে যারা মুত্তাকি না তাদের জন্য হিদায়াতকারী নয়। আমরা তো বলি যে কোরআন, ইসলাম, শরীয়ত, নবী সবার, এখানেও মর্ম হয়ে যায় যিনি হিদায়াত পেতে চান তার জন্য কোরআন হিদায়াত দানকারী। যিনি হিদায়াত পেতে চান, যিনি সঠিক রাস্তা ধারণ করতে চান, যার মনের বাসনা আছে, মনের তামান্না আছে যে আমি সঠিক পথ চাই, যে সঠিক পথ খুঁজছে, সঠিক সিদ্ধান্তে যেতে চাচ্ছে, কোরআন তাকে সঠিক সিদ্ধান্তে নিয়ে যাবে, নবী রাসূল শরীয়ত তাকে সঠিক সিদ্ধান্তে নিয়ে যাবে। আবার সেম যে সঠিক পথ চাচ্ছে না, সে কোরআন তাকে গুমরাহ করে দেবে। ইউদিল্লু বিহি মান ইয়াশা, কোরআন তাকে গুমরাহ করে দিবে। কিভাবে গুমরাহ করে দিবে? সে যেটা সঠিকটা চায় না, সে চায় নিজের নফস যেটা চায় সেটা। যেমনটা আবু জেহেল চাইতো যে আমার পথ পদবী সব ঠিক থাকতে হবে, সব ঠিক থেকে যদি সবকিছু হয় হলো, না হলে নাই। এটা ছিল আবু জাহেলের মানসা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মানসা ছিল যে না, সঠিকটা যদি আমি পেয়ে যাই, দুনিয়ার পথ পদবী, লোভ লালসা, অর্থ সম্পদ সব চলে যাক, কিন্তু সঠিকটা পেয়ে গেলে সেটা দ্বারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন হিদায়াতের পথে। তার অবস্থা ছিল যে আমার পথ পদবী সব ঠিক থাকতে হবে, অর্থ সম্পদ সব ঠিক থাকতে হবে। ঠিক থাকে যদি পাইলাম ভালো, না পাইলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াতের পথ দেখান নেই। নবী রাসূল দুনিয়াতে এসেছেন হিদায়াতের পথ দেখানোর জন্য, আখিরাতের পথ দেখানোর জন্য। ওই নবী রাসূলকে কেন্দ্র করেই মানুষ আরো বিভ্রান্ত হয়েছে। কারণ নবীকে পাওয়ার পরে নবী আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তাই তো শোনাইছেন, আখিরাতের কথাই তো শোনাইছেন। এক রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ সফর করে আসলেন, সপ্তম আসমানের উপরে সফর করে আসলেন। এটা তো নবী এসে শোনাইছেন। শোনানোর পরে কি সবাই মানছে? সত্য ঘটনা। কেউ বলেছেন নবীজি যদি বলে থাকে হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা দিয়েছেন, নবীজি না বলছেন কিনা? বলে হ্যাঁ বলছেন। বললে সত্য। এই দেখেন একটা ভিতরের একটা অবস্থা, নবীজি এর কথা বলছেন কিনা যে এক রাত্রে তিনি সপ্তম আসমানে সফর করে আসছেন, নবীজি বলছেন কিনা? বলে হ্যাঁ বলছেন। বললে জি। আর একজন বলছে ভিতরে কথা, এটা জাদু করে। ঘটনা তো একই জিনিস, একজনকে সঠিক পথ দেখাচ্ছে, আর একজনকে গুমরাহ করে দিচ্ছে। একই দুধ, যার পেট ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, তাকে আরো ভালো করছে। যার পেট মারাত্মক খারাপ, ওই একই দুধ তাকে খাওয়াইলে তার পেট আরো নষ্ট হচ্ছে। একই মধু উপকারী, কোরআন শরীফে ঘোষণা আছে। একজন খাইলে সে শক্তি হচ্ছে, উপকৃত হচ্ছে, আর একজন খাইলে তার আরো কষ্ট হচ্ছে, তার পেট খারাপ হচ্ছে, স্বাস্থ্য খারাপ হচ্ছে। মধুর দোষ নাকি যে ভক্ষণ করছে তার দোষ? যে আহার করছে, পান করছে, খাচ্ছে তার দোষ? দুধের জায়গায় ঠিক আছে, কিন্তু দুধকে গ্রহণকারী তার মানসিক অবস্থা, তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছা, এরপর নির্ভর করে দুধ কার সাথে ব্যবহার করছে, মধু তার সাথে ব্যবহার করছে। ঠিক কোরআন এবং দ্বীন, নবী এবং রাসূল একই অবস্থা। আল্লাহ পাক এখানে অভিজ্ঞতাই করছে যে তোমাদের সামনে তো এই সমস্ত বিষয় এসেছে, আসার পরেও তোমাদের মধ্যে থেকে যারা এই বিষয়গুলি মানবে না, ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, মালাইকাতিহি এবং তার ফেরেশতাকে, কুতুবিহি এবং তার কিতাবকে, রাসূলিহি এবং তার রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সুদূর পথভ্রষ্টতায় পড়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, নিশ্চয়ই তারা একবার ঈমান আনে, আবার কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর কুফরির কাজগুলিকে একের পর এক করতে থাকে। লাম ইয়াকুনিল্লাহ, আল্লাহ তাআলা এমন নয় লিয়াগফির লাহুম, যে তাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদেরকে হিদায়াতের রাস্তাও দেখাবেন না। দেখাবেন না আল্লাহ নিজে নয়, এটা তার কৃতকর্মের কারণে, এটা তার ইচ্ছা এবং কৃতকর্মের কারণে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এই যে উপরের যে কাজ, এই কাজগুলো মুনাফিকদের দ্বারা হয়। যে পরিবেশে যায় সে সেই পরিবেশের হিতাকাঙ্ক্ষী, সেই পরিবেশের লোক, সেই গোষ্ঠীর লোক, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, এইগুলি প্রকাশ করে আল্লাহ পাক এদের সিদ্ধান্ত বলছেন যে এই জাতীয় মানুষ যারা, তারা হয় মূলত মুনাফিক। বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে সুসংবাদ দিন। মূলত পক্ষে মুনাফিকদের সুসংবাদ হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ম এত খারাপ, খারাপের কারণে তিরস্কার করে বলছেন, তিরস্কার স্বরূপ বলছেন যে তাদেরকে সুসংবাদ দেন। তাদের আযাব কষ্টের বিষয়ে সুসংবাদ হয় না।
সেখানে শব্দ চয়ন হয় দুঃসংবাদ, তাদেরকে শাস্তির দুঃসংবাদ দিন, এ কথা বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক বলছেন তাদেরকে শাস্তির সুসংবাদ দিন। শাস্তির সুসংবাদ দিন বললেন কেন? শাস্তির সংবাদ বলার উদ্দেশ্য হলো তাদের প্রতি তিরস্কার করে, নিন্দা প্রকাশ করা, বেশি তাদেরকে ধিক্কার দেওয়ার জন্য আল্লাহ বলছেন বাশশিরি মুনাফিকিন, মুনাফিকদের সুসংবাদ দিন, বিআন্না লাহুম আযাবান আলীমা, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অতএব আজকের এখানে আমাদের প্রথম যে আলোচ্য বিষয় ছিল, এই বিষয়টা আমাদের সবার সচেতন হওয়া চাই হক সম্পর্কে। আমার দ্বারা, আমার সাথে সম্পৃক্ত, আমি অনেক জায়গার সাথে সম্পৃক্ত, আমার পরিবারের সাথে, আমার ছেলেদের সাথে, আমার সমাজের সাথে, আমার অফিসের সাথে, চলতে ফিরতে রাস্তায় বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় যেন আমার কারোর সাথে আমার কোনো হক নষ্ট না হয়। মুক্তিদুল্লাহ সাহেব বলতেন যে আমরা লোকাল গাড়িতে উঠি, ধরেন মিরপুর 10 নম্বর থেকে উঠছে, মতিঝিল দিয়ে নামবে, তো 1-1.5 ঘন্টা পরেই তো নেমে যাবে, তাই না? 1 ঘন্টা 1.5 ঘন্টার সময়ের ব্যবধানে, তো সেখানে 2 জনের সিট আছে। আমি হয়তো আগে উঠেছি, আগে উঠে 2 পা এভাবে ছড়িয়ে দিয়ে বসেছি, এখন আরেকজন যাত্রীও আসছে, সে কোনো রকম তার নিতম্বের কোনো এক পাশ দিয়ে কোনো রকম চেপে আমি চাইলে একটু চেপে খাটো হয়ে বসতে পারি, সেও যাতে একটু আরাম করে বসতে পারে। এই যে আমি 2টা সিট, একটা সিট নিজে পা ছড়িয়ে দিয়ে চেপে রাখলাম, এটাও তার হক নষ্টের সামিল। আমরা তো এটা কল্পনাও করবো না, এটাও তার হক নষ্টের সামিল। ঠিক যে মসজিদে ফ্যান চলছে, তো সুযোগ আছে আমি যদি একটু চেপে বসি, আর একজন মুসল্লি ভাই সে সুন্দর মতো এখানে জায়গা পেয়ে সে ঠান্ডা বাতাস সে পেতে পারে, কিন্তু আমি একদম এমন সাহেবের মতো করছি যে সে আমার কাছে দ্বারা ঘিসতে সাহস পায় না, সে এমন জায়গায় সেখান থেকে সে ফ্যানের বাতাস থেকে বঞ্চিত হচ্ছে, এটাও তার হক নষ্টের সামিল। খুব সূক্ষ্ম বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। বিশেষভাবে এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো প্রত্যেক স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, এদের হক, পরিবারের সদস্যদের হক, এবং পিছনের আলোচনায় যে একদম রিলেটিভ আত্মীয় স্বজনের মধ্যে খাস করে যদি এতিম কেউ থাকে, যার সম্পদ আমার কাছে ছিল, এতিম ভাতিজা আছে, এতিম ভাতিজি আছে, এরা যদি কেউ থাকে, এদের হকগুলো খুব আদায় করে দেওয়া চাই। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে দিই, সেটা হলো মৃত ব্যক্তিদের সম্পদ যত দ্রুত সম্ভব এটাকে বন্টন করে দেওয়া চাই, যত দ্রুত সম্ভব। তা না হলে যতদিন আপনি বন্টন করবেন না, ততদিন পর্যন্ত আপনার বোনের অংশ আপনি খাইতে থাকবেন, আপনার ভাইয়ের অংশ আপনি পাচ্ছেন। বন্টন করবেন, বাবা মারা গেছে আরো 15 বছর আগে, এখনো বন্টন করেননি, তার মানে কি আপনার ভাইয়েরটা আপনি খাচ্ছেন, আপনার বোনেরটা আপনি খাচ্ছেন। এরকম মাপজোপ দিয়ে, ক্যালকুলেটার নিয়ে মাপজোপ দিয়ে খাওয়া যায়, কম বেশ হয়েই যাবে, তার হক আপনি খাচ্ছেন। এজন্য যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি করা যায়, বাবা ইন্তেকাল করছেন, বাস যত দ্রুত সম্ভব ভাই আছে, বোন আছে, মা আছে, তাদের সাথে সাথে বন্টন করে তাদেরকে যদি বুঝে নেওয়ার মতো উপযুক্ত হয় বুঝে নিয়ে দেওয়া। একান্ত যদি ছোট ভাই কেউ, তাহলে তারটা বড় হয়ে বুঝে নিয়ে সেটা রক্ষণাবেক্ষণের বয়স হওয়া পর্যন্ত তারটা ভিন্ন করে হেফাজত করা, এগুলো খুব কঠিন হক। এর প্রত্যেকটা হক সম্পর্কে হাতের ময়দানে আমাদেরকে ধরা হবে, জিজ্ঞেস করা হবে, পাকড়াও করা হবে। স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলের হক নষ্ট হয়েছে, ভাইয়ের হক নষ্ট হয়েছে, ফুফুর হক নষ্ট হয়েছে, সন্তানের হক নষ্ট হয়েছে। আমি শিক্ষক হলে ছাত্রদের হক আছে, কি বলে? আমি ছাত্র হইলে শিক্ষকের কাছে আমার হক নাই? হ্যাঁ আছে। এই যে আমি এক মজলিসে বলেছিলাম, আপনারা এখানে এই মসজিদের মুসল্লি হিসেবে আমি যতদিন এখানে আছি বা যেই থাকুক, ইমাম যিনি আছেন তার কাছে মুসল্লিদের হক আছে, ঠিক আছে না? এই দলিলে আমাদের এক মুসল্লি, উনি এখানে এখনো আছেন, উনি আমাকে বলছেন হুজুর অনেকদিন আমাদের হক দিচ্ছেন না। আমি বলে যে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কিছুদিন তার সে বন্ধ ছিল কোনো এক কারণে, উনি আমাকে বলছেন হুজুর অনেকদিন আমাদের হক দিচ্ছেন না। আসলে তো ঠিক কথা, ইমামের হক আছে, মুসল্লিদের হক আছে প্রত্যেক জায়গায়। আপনার বাসার দারোয়ান আছে, তাদের হক নাই? কি বলে? আপনার বাসার কাজের লোক আছে, তাদের হক নেই? হ্যাঁ, সব জায়গায় হক আছে। এই প্রত্যেকের হক, আজকের আয়াতের মূল নির্দেশ এটা যে আমরা যেন হক আদায় করে দেই, যদিও এই হক আদায় করতে গিয়ে নিজের ক্ষতি হয়। কথাটা কিন্তু আল্লাহ পাকের খুব গুরুত্বপূর্ণ কথা। নিজেরও যদি ক্ষতি হয়, ক্ষতি নিজের পর আসে, তোমার বাবার পর আসে, তোমার মার পর আসে, তারপরেও হক আদায় করে দিতে গিয়ে একটু এদিক সেদিক করো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।